ঘরোয়া উপকরণ দিয়েই একদম ভিন্ন একটা কিছু ট্রাই করলাম। খুবই অল্প সময় যে এত সুস্বাদু রেসিপি বানানো যায় তা এই রেসিপিটি একবার না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। নমস্কার, আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি পেঁয়াজের চাটনি। আজ্ঞে হ্যাঁ, অনেকেই হয়তো এর আগে কোনো দিন এই নামটাই শোনেননি। তবে কথা দিচ্ছি, একবার বানিয়ে খেলে পরে আঙুল চাটতে বাধ্য হবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ছোলার ডাল, 1 টেবিল চামচ মুগ ডাল, সামান্য গোটা জিরে আর কয়েক দানা মেথি। তারপরে এই সমস্ত কিছু নাড়াচাড়া করে মিনিট খানেক ভেজে নেব। তারপর দিয়ে দেব 7-8 কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে নিয়েছিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া তেঁতুল। তেঁতুলের বীজটা বার করে ফেলে দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর আবার এই সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করার পর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গুড়। একদমই ইউনিক আর ভীষণই সুস্বাদু একটা চাটনি রেসিপি। অবশ্যই আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গুড়টা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে তারপর গ্যাসটা অফ করে নিয়ে এগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। আর খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তারপর মিক্সিং জারে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এটা বাটার সময় 2 টেবিল চামচ মতো জল আমি এতে দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। তো পেস্টটা আমি ওইদিকে বানিয়ে রেখেছি। এরপর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গোটা সর্ষে আর 7-8টা কারি পাতা। এর সঙ্গে 1 চিমটে মতো দিয়ে দেবো হিং। এরপর পেঁয়াজ আর মশলার বাটাটা আমি এতে দিয়ে দিচ্ছি। আর মশলা বাটার জারটা ধুয়ে জলটাও এতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই এক্সট্রা জলটা শুকিয়ে নিতে হবে। তো এরকম শুকিয়ে আসলেই নামিয়ে নেব। আর রেসিপিটি কেমন লাগলো সেটা এখন নয়, আগে বানিয়ে খেয়ে তারপর জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।